আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা জন্মদিন পালন করলেন বিধায়কের। পাণ্ডবেশ্বর বিধানসভার শ্যামসুন্দরপুর গ্রামের লক্ষ্মী মুর্মু বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সান্নিধ্যে আপ্লুত হয়ে তিনি অনুরোধ করেন বিধায়কের জন্মদিন পালন করবেন তার বাড়িতেই। যেমন কথা তেমন কাজ, বিধায়ককে নিজের বাড়ির দাওয়ায় বসিয়ে খাওয়ালেন জন্মদিনের পায়েস। এটাই তার পরিতৃপ্তি। স্বভাবতই লক্ষ্মী মুর্মু একগাল হাসি নিয়ে বললেন, জীবনে ভাবিনি দাদা আমার বাড়িতে বসে খাবার খাবেন। দাদা আমাদের কাছে ভগবান। দাদার প্রতিটি সুখ দুঃখে আমরা এভাবেই পাশে থাকতে চাই। বিধায়ক বললেন, বড় হোটেলের করতালির মধ্যে দিয়ে কেক কাটার চেয়ে এই লক্ষ্মী দিদের বাড়িতে বসে আদিবাসী নাচ গানের মধ্যে দিয়ে আবেগের ভাষার আনন্দটাই আলাদা। আমরা আজকে জন্মদিন পালন করলাম দাদাকে দেখে আমাদের বহুত ভালো লাগলো, অনেক ভালো লাগলো, অনেক আনন্দ ফুর্তি আমাদের পরবে। কি 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 খাওয়ালেন দাদাকে? মাছ ভাত আলু পোস্ত ডাল বেগনি যা আছে খুশি, অনেক খুশি। জীবনে আমরা ভাবি নাই যে দাদা জন্মদিন আমরা পালন করব, লেকিন আমরা পালন করলাম। তো লক্ষ্মীদি আমাকে যে বললো যে তোমার জন্মদিনটা আমার ঘরে কাটাবে, তা আমি বললাম ঠিক আছে। আমার তো স্ট্যান্ডিং কমিটির বাইরে প্রোগ্রাম ছিল, ভাবতে পারিনি আসতে পারবো। তবু কালকে অনেক রাতে প্রায় 8.5 ঘন্টা রাস্তা করে এসে পৌঁছেছি। এবং আজকে দেখলেন যে প্রথম আদিবাসী ভাই বোনেরা সবাই মিলে উচ্ছ্বাসের সঙ্গে আবেগের সঙ্গে তারা বাজনা বাজিয়ে নাচ গান করে তাদের প্রথমত আমাদেরকে রিসিভ করলেন। এবং তারপর লক্ষ্মীদি নিজে বসে খাইয়ে দিচ্ছিল। হ্যাঁ, তো আমি খুব অস্বস্তিতে পড়ছিলাম, তবু লক্ষ্মীদি লাস্ট জল খাইয়েও দিয়েছে লাস্ট পর্যন্ত। তা আমি অভিভূত যে এখানে আমি আগে নিশি যাপন করেছিলাম একদিন, এবং নিশি যাপন করার দিনে আমার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল, ভাই বোনের সম্পর্ক। তো সেই সম্পর্কটা এখনও আছে। সেটা আমার জন্মদিনটা আমি অন্যভাবে পালন করলাম শ্যামসুন্দরপুর গ্রামে আদিবাসী ভাই বোনদের মাঝে থেকে। এবং ওদের যে মারাঙ্গুরু যে জায়গাটা ছিল সেটা ওপেন করা হচ্ছিল না, আজকেও এসে সেটা ফিতে কেটে দিলাম। তা আজকে আমি খুব হ্যাপি। হ্যাঁ, বড় হোটেলে কেক কেটে যে জন্মদিনের সুখ, তার চেয়ে এই সুখ অনেক বেশি পেয়েছি মানুষের মাঝে পেয়েছি।